আচ্ছা, এমন যদি কোনো সেটিংস থাকে যে আপনার ভিডিও কেউ একজন দেখলো এবং যতক্ষণ সে তার ফোনটা অফ না করছে বা নেট অফ না করছে ততক্ষণ অটোমেটিক্যালি আপনার ভিডিওই চলছে, তাহলে কেমন হবে? তাহলে কিন্তু আপনার ভিউজ অনেক পরিমাণ বেড়ে যাবে, এক্সট্রা কিছু আপনি ভিউজ পেয়ে যাবেন, ঠিক? তো সেই সেটিংস কি আদৌ আছে? অবশ্যই আছে। এই সেটিংসটা ইউটিউবে অনেক আগেই ছিল, যেটার প্রুফ আমি আপনাদের এখন দেখাবো, যার মাধ্যমে আমি অনেক কিন্তু এক্সট্রা ভিউজ পেয়েছি। আর ফেসবুকেও এই সেটিংসটা রয়েছে। কিভাবে আপনি এই সেটিংসটা করবেন যার মাধ্যমে এক্সট্রা আপনি ভিউজের বেনিফিট পেতে পারেন? তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আমি সাইডে স্ক্রিন শেয়ার করছি, এখান থেকে ভালো করে দেখে নেবেন যে এই যে এটা আমার ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে আমি যখনই কন্টেন্টে আসার পরে এবার আমি স্ক্রল করে ভালো করে বুঝবেন, কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং ঠিকঠাক করে এই কাজটা করতে হবে। স্ক্রল করে দেখুন প্লেলিস্ট আসলো, আমি প্লেলিস্টে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন A to Z, বেসিক কম্পিউটার A to Z, দেখতে পাচ্ছেন প্লেলিস্টটা? এখানে দেখুন 5,000 কিন্তু ভিউজ এসছে। কোথা থেকে ভিউজটা এসছে? এই 5,000 ভিউজটা এসছে এই প্লেলিস্টটা ক্রিয়েট করার জন্য। এইবার আমি যখন এই প্লেলিস্টের ভেতরে ঢুকছি তখন কিন্তু ওই ভিডিওর আলাদা আলাদা ভিউজ এসছে, মানে ওই ভিডিওগুলোতে যে ভিউজগুলো এসছে তার টোটাল ভিউজের মধ্যে 5,000 ভিউজ এক্সট্রা এসছে এই প্লেলিস্ট ক্রিয়েট করার জন্য। অর্থাৎ আমার ভিডিও যখন কেউ দেখেছে একটা ভিডিও, পরপর একটার পর একটা কিন্তু আসতেই চলেছে এবং সে তখন দেখেছে ভিডিওটা, যার ফলে এক্সট্রা ভিউজ কিন্তু আমি পেয়েছি। এখান থেকে 5,000 ভিউজ এক্সট্রা পেয়েছি, এরপরে আরও আসবে। ঠিক তেমনি এই একইভাবে আমাদের ফেসবুকেও কিন্তু এই সুযোগ রয়েছে, যেটা আমরা ইউজ করি না। যে আপনার ভিডিও যদি কেউ একজন দেখে, অটোমেটিক্যালি তার ফোনে আপনার ভিডিও পরপর চলতে থাকবে। তো চলুন সেটা দেখে নেব যে কিভাবে করতে হয় ফেসবুকে। আর সঠিকভাবে কিন্তু আমাদের এটা করতে হবে, কারণ অনেকেই ভুলভাবে করে এই সেটিংসগুলো। ওকে, তো এর জন্য আপনারা চলে আসবেন আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে। ওকে, আসার পরে এই যে 3 ডট আইকন রয়েছে ওপরে, আপনাদের যে প্রোফাইল পিকচার রয়েছে, প্রোফাইল আইকন, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা কোথায় চলে যাব? অবভিয়াসলি আমরা চলে যাব এবার প্রফেশনাল ড্যাশবোর্ডে। ঠিক আছে, তো আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে দেখুন এখানে রয়েছে নেক্সট স্টেপ সি অল, এবং তার নিচে রয়েছে, দেখুন ভালো করে বুঝবেন বিষয়টা, তার নিচে দেখুন রয়েছে ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ রিলস প্লেলিস্ট। দেখতে পেয়েছেন? এইবার ধরুন আপনার এখানে নেই, আপনি পাচ্ছেন না, তখন আপনি কি করবেন? তখন আপনি এই যে সি অল আছে, এই সি অলে আপনারা ক্লিক করবেন। এই যে সি অলে ক্লিক করবেন। সি অলে ক্লিক করার পরে কিন্তু আপনারা সবগুলো অপশান এখান থেকে পেয়ে যাবেন। এই যে দেখুন ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ রিলস প্লেলিস্ট। ঠিক আছে, তো এরপরে আমাদের কি করতে হবে? এরপর আমাদের এই ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ রিলস প্লেলিস্টে আমাদের ক্লিক করতে হবে। তো আমরা ক্লিক করি। ক্লিক করে দেওয়ার পরে দেখুন আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে রয়েছে ক্রিয়েট প্লেলিস্ট। ওকে, তো আমরা এবার এই ক্রিয়েট প্লেলিস্টে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এরকম দুটো অপশান আসবে, একটা রিলস প্লেলিস্ট আর একটা ভিডিও প্লেলিস্ট। রিলস প্লেলিস্ট কি? আপনার যে রিলসগুলো আছে তার জন্য একটা আলাদা সেপারেট প্লেলিস্ট হবে, আর আপনার যে লং ভিডিও আছে তার জন্য একটা আলাদা সেপারেট প্লেলিস্ট হবে। তো আমরা আপাতত রিলস প্লেলিস্টটা ক্রিয়েট করছি, সেম নিয়ম। ঠিক আছে, আলাদা কোনো নিয়ম নেই। তো আমরা রিলসে ক্লিক করলাম, রিলস প্লেলিস্ট। তো ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম অপশান আসবে, যেখানে দেখাচ্ছে নেম ইউর প্লেলিস্ট, আপনার প্লেলিস্টের নামটা কি। তো রিলসের প্লেলিস্টে আমরা কী নাম দিতে পারি? ধরুন আমি এখানে দিতে পারি, যেহেতু আমার সব ভিডিও টেকনিক্যাল সব রিলস, তো আমি এখানে দিতে পারি যে টেক আমি এখানে দিতে পারি কি টেক ভিডিও, অথবা টেক টিপস দিয়ে দিলাম। ঠিক আছে, কিংবা ফেসবুক টিপস বা ইউটিউব টিপস, এগুলো আমরা দিতে পারি। দেওয়ার পরে আমরা কি করব? এবার আমরা এই সেভে ক্লিক করব। এই যে দেখুন নিচে সেভ চলে এসেছে, এই সেভে কিন্তু ক্লিক করব। তো সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে আমাদের কিন্তু প্লেলিস্ট ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, প্লেলিস্ট ক্রিয়েট হওয়ার পরেই অটোমেটিক্যালি প্লেলিস্ট যখন ক্রিয়েট হয়ে যাবে, আমাদের সামনে আমরা যে রিলসগুলো ছেড়েছি সেই রিলসগুলো কিন্তু এখানে চলে আসবে, সাজেশনে চলে আসবে। এই দেখুন আমার এখানে 3টে রিলস রয়েছে, 3টে রিলস কিন্তু চলে আসছে। এবার আমি যদি চাই বেছে বেছে আমি সিলেক্ট করব একটা একটা করে এই প্লেলিস্টে, সেটাও করতে পারি। তো আমি 3টেই এখানে সিলেক্ট করে দিলাম, কারণ 3টে এখানে রিলস রয়েছে আমার, 3টে রিলসে আমি সিলেক্ট করে দিলাম যেটা আমার এই প্লেলিস্টের সাথে অ্যাড হবে। তো 3টেই কিন্তু একই ক্যাটাগরির আমার রিল। ঠিক আছে, তো এবার আমরা এই যে দেখুন সেভ অপশান রয়েছে, এই সেভ অপশানে আমরা ক্লিক করব। সেভ অপশানে ক্লিক করলাম, সেভিং হলো। দেখুন এই যে
টেক টিপস নিয়ে কিন্তু আমাদের একটা রিলস প্লেলিস্ট ক্রিয়েট হয়ে গেল। ওকে, এইবার তারপরে দেখুন তার পাশে একটা 3 ডট আইকন রয়েছে, এই যে দেখুন 3 ডট আইকন রয়েছে। তো এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখুন রয়েছে এডিট প্লেলিস্ট, অ্যাড টু প্লেলিস্ট আর ডিলিট প্লেলিস্ট। অ্যাড টু প্লেলিস্ট কি? অ্যাড টু প্লেলিস্ট হচ্ছে যদি আপনার কোনো রিলস বা ভিডিও আপনি অ্যাড করেননি, তাহলে আপনি জাস্ট এই যে অ্যাড টু প্লেলিস্টে ক্লিক করবেন, ক্লিক করে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। এই যে এখান থেকে অ্যাড টু প্লেলিস্টে ক্লিক করলেই আপনি আরও নতুন রিলস বা নতুন ভিডিও অ্যাড করতে পারবেন আপনার সেই প্লেলিস্টের সাথে, ঠিক আছে। এবার যেহেতু আমি সবকটা রিল প্লেলিস্টের সাথে অ্যাড করে দিয়েছি, তার জন্য এখানে আমাদের আবার বলছে ক্রিয়েট রিল, মানে আরও রিল ক্রিয়েট করতে বলছে, তারপরে প্লেলিস্টে অ্যাড করতে বলছে, ঠিক আছে। আর আপনাদের যদি যেগুলো থাকবে এখান থেকে আপনারা সেটা পেয়ে যাবেন। ওকে, ক্লিয়ার হলো। এইবার এরপর আমাদের কি করতে হবে? এরপরে দেখুন রয়েছে এডিট প্লেলিস্ট। এডিট প্লেলিস্টে আমরা কী করতে পারি? এডিট টাইটেল অর থাম্বনেল, সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এখানে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এই যে প্লেলিস্ট এসছে, প্লেলিস্টের পাশেই দেখুন কোনো কিন্তু আমি থাম্বনেল দিইনি, এটা অটোমেটিক্যালি আমার যে রিলস আছে সেই রিলস থেকে কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো আপনারা চাইলে এখান থেকে কিন্তু এই প্লেলিস্টেরও একটা থাম্বনেল অ্যাড করতে পারেন। আর ভিউজ আনার জন্য থাম্বনেল কতটা গুরুত্বপূর্ণ আপনারা নিশ্চয়ই ভালোভাবেই জানেন। তো এখান থেকে আপনি যে কোনো একটা থাম্বনেল বানিয়ে আপনার গ্যালারি থেকে সিলেক্ট করে নিতে পারেন। আমি জাস্ট এই থাম্বনেলটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এবার আমরা কি করব? এবার এই যে সেভ অপশান রয়েছে, এই যে সেভ, এই সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরেই কিন্তু আমাদের এই প্লেলিস্টের একটা আলাদা থাম্বনেলও হয়ে গেল, ঠিক আছে। এটা গেল। এবার দেখুন এই প্লেলিস্টের মধ্যে কিন্তু আমার এই রিলগুলো চলে আসলো। এবার যখন কেউ আমার একটা রিলস দেখবে, এই প্লেলিস্টের একটা রিলস দেখবে, তারপরে যখন সে স্ক্রল করবে তখন কিন্তু এই প্লেলিস্টের পরবর্তী রিলসটাই আবার তার সামনে আসবে। আবার যখন সে স্ক্রল করবে তার পরবর্তী রিলস কিন্তু সামনে আসবে। আর যদি সে স্ক্রল না করে তবুও আমার রিলসগুলো কিন্তু অটোমেটিক্যালি পরপর চলে আসবে এই প্লেলিস্টের রিলসগুলো, ঠিক আছে। তো এর দ্বারা কত পরিমাণ ভিউজ বাড়তে পারে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো তাড়াতাড়ি দেরি না করে আপনি প্লেলিস্ট ক্রিয়েট করে ফেলুন, যাতে আপনার ভিডিওতে আপনি এক্সট্রা কিছু ভিউজ আনতে পারেন। ওকে, সো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে। তো অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যদি আপনি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।